বারংবার বলতে চাই, এই ছাত্রদের সমন্বয়কদের মধ্যে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একজন বলেছেন যে এই আন্দোলন যদি স্বাভাবিকভাবে সফল না হতো তাহলে আমরা অস্ত্র নিয়ে এই আন্দোলনকে জয়লাভ করতাম। এখন সেই কথাতে আসতে গেলে এই কথাটি আসে যে একটি অস্ত্র দিয়ে সশস্ত্র সংগ্রাম করে একটি দেশের সরকারকে পতন করতে গেলে প্রচুর পরিমাণে মানুষ লাগে, ট্রেন্ড মানুষ, প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র গোলা বারুদ লাগে, তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করতে হয় এবং সেগুলো করার জন্য একটা বড় ধরনের অর্থের প্রয়োজন দিতে হয় এবং বিশেষ করে একটি সরকার, প্রচলিত সরকারের বাইরে গোপনভাবে এগুলো করা আরও বেশি কঠিন হয়ে যায় তার ফলে এখন আমাদের কাছে এইটাও চিন্তার বিষয় এসে গেছে যে সেরকম কোনো একটা এখানকার কোনো সরকার কোনো দলের পক্ষে এই ধরনের বিপুল অর্থ, বিপুল ধরনের অস্ত্রশস্ত্র সরবরাহ, গোপনভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা এবং তাদেরকে রিক্রুট করা, তাদের পরিচালনা করা, এটা কি একটি রাজনৈতিক দলের পক্ষে সম্ভব, নাকি তাদেরকে বাইরে থেকে কেউ এটা করার জন্য কোনো সুযোগ সুবিধা বা কোনো রকম তারা ইনভলভ কিনা? যদি তারা ইনভলভ থাকে তাহলে আমার প্রশ্ন হলো তাদের স্বার্থ এটা নাকি? তারা কি বাংলাদেশের শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এসছে, না বাংলাদেশের কাঠামোতে তাদের নিজস্ব কাঠামো করে একটা কোনো দেশ তৈরি করার জন্য তারা চেষ্টা করছে? কাজেই এইটার বিষয়ে আমি মনে করি আমাদের দেশের বিষয়ে এগুলো বিষয়ে আমাদের পরিষ্কার ধারণা থাকা দরকার এবং এগুলা গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার।